নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক হুজুরের ইজ্জত আলা করেছে, হুজুরের সম্মানকে আমার আল্লাহ বড় করে দিয়েছে। আর হুজুর আলেমের ইজ্জত বানিয়েছে, আলেমের সম্মান বানিয়েছে, আলেমের রুতবা বানিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি একজন হাক্কানি আলেমের দরবারে চলে যায়, একজন হাক্কানি আলেমের বাড়িতে চলে যায়, সে হাকিকাতে ওই আলেমের দরবারে যায় না, সে হাকিকাতে ওই আলেমের বাড়িতে যায় না, সে যেন রাসূলুল্লাহর দরবারে চলে গেল, সে যেন হুজুরের বাড়িতে চলে গেল। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি কোন হাক্কানি আলেমের দরবারে গিয়ে তার মাহফিলে বসে যায়, সে হাকিকাতে রাসূলুল্লাহর মাহফিলে বসে গেল, সে হাকিকাতে হুজুরের মাহফিলে বসে গেল। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে কোন আম মানুষ যদি, কোন আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, সে হাকিকাতে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালো, সে হাকিকাতে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালো। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনার লালের কথা বলি, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে কোন মানুষ যদি, কোন মানুষ যদি একজন হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে নেয়, সে হাকিকাতে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসাফা করে। আরো জোরে হয় না? অতএব যজর সার মানুষ ক্যানিং এর মস্তানজির দরবারে গেল, কার দরবারে গেল? ক্যানিং এর মস্তান, হাকিকাতে আল্লাহর ওলি চলেছে। সে যখনই আল্লাহর ওলির দরবারে চলে গেল, ক্যানিং এর মস্তানজির দরবারে গেল, সে হাকিকাতে রাসূলুল্লাহর দরবারে চলে গেল। যে ফুরফুরার আবু বকরের দরবারে গেল, সে হাকিকাতে রাসূলুল্লাহর দরবারে চলে গেল। আরো জোরে হয় না? অতএব বুঝার ব্যাপার রয়েছে, কারণ আলেম এই জায়গাটা কার, এই জায়গাটা কে বসবে? আলেম বসবে। আপনারা বলেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত দিয়ে, তাবারুক দিয়ে মাহফিল সাজিয়ে, এই জায়গায় ফাঁকা, কোনো দাম আছে জায়গা? কথা বলেন। কারণ এই জায়গায় যখনই আলেম এসে, আমি নিজেকে আলেম বলছি না, নাউজুবিল্লাহ, আমি বোঝানোর জন্য বলি, এই জায়গায় যখনই আলেম এসে বসবে তবেই তো মাহফিলের দাম। অতএব 1500 বছর আগে আলেম রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলছে, পালা হতে হতে এবার আলেম আম মানুষদের সঙ্গে কথা বলছে। আর ওই আলেম এখন কোথা? মসজিদে মেম্বারে বসে বসে মানুষ দেখালে নামাজের জন্য ডাকছে, কালেমার জন্য ডাকছে, ন্যায়ের জন্য ডাকছে, হকের জন্য ডাকছে। 1500 বছর আগে হুজুরে ডেকেছিল মসজিদে নববীতে বসে বসে, সাহাবা হুজুর দেখাতে ডাকে, সাহাবা হুজুর দেখাতে 1500 বছর আগে ওই মদিনাওয়ালা যদি ডান দিকে চলে যেতে বলে, সাহাবা হুজুররা ডান দিকে চলে যায়। ওই মদিনাওয়ালা যদি বাম দিকে চলে যেতে বলে, সাহাবা হুজুররা বাম দিকে চলে যায়। ওই মদিনাওয়ালা সাহাবা হুজুর দেখাতে যদি মসজিদে নববীতে হাজির করে, সাহাবারা মসজিদে নববীতে হাজির হয়ে যায়। পালা হতে হতে আলেম আজ আমাদের এখানে মসজিদ হাজির করেছে। সময় এলে ওই আলেম যদি মসজিদ থেকে বার করে রাজপথে হকের জন্য, ন্যায়ের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য যদি ডাকে, আমরা 1500 বছর আগে সাহাবা হুজুররা যেমন রাসূলুল্লাহর কথা শুনেছে, সেই পন্থা মেরে আমরা আলেমদের কথায় আবারও জিহাদের জন্য রাজি রয়েছি। আরো জোরে হয় না? রাজি আছেন তো নাকি? কথা বলেন না কেন? বলে হাতটা তুলে বলেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। একসাথে হলুন আল্লাহুম্মা আমিন। দেখো গোটা বিশ্ব মার খাচ্ছে না খায়? কথা বলেন, আমার বাপগুলো কথা বলে। মুসলমান রাষ্ট্রতে মারছে, আরবেও মুসলমান করছে, প্যালেস্টাইনের জমিন। মোবাইলে কি দেখছো? 27 রোজার কথা বলছি। কত রোজা? আমাদের এইখানে যখন 26, প্যালেস্টাইনে 27। একটা 9 বছরের মেয়ে কাঁদছে, 9 বছরের মেয়ে কাঁদছে, মিডিয়ায় মাইকে কাঁদছে।
আমি আমার বাপের লাশ দেখেছি, আমি আমার ভাইয়ের লাশ দেখেছি। এ দুনিয়া ওরা, একটা মায়ের 57টা ভাই। কটা ভাই? 56টা ভাই ঈদ করবে। কি করবে? ঈদ করবে। 56টা ভাইয়ের সামর্থ্য হয়নি একটা ভাইকে ঈদ করানো। এখন বলেন তো, বাপের 12টা ছেলে, বাপ খেতে পায়নি, ছেলের কোনো দাম আছে? ওই ছেলে যদি জানতো বাপ যে ভাত দেবে না, খেতে দেবে না, হওয়ার সাথে সাথে মেরে দিত। হ্যাঁ কি না? কথা বলেন কি জন্য? কারণ 12টা দরকার নেই, একটা দরকার। ছেলের 20 বছর বয়স হয়েছে, ছেলে বাপকে ঘরে বসি, বাপকে বলে দিয়েছে নামাজ পড়বে, রোজা রাখবে, হালালভাবে চলবে। মন চাইবে যখন বলবে যে কাবায় যাব, আমাকে বলবে আমি টাকা দিয়ে দেবো। ওই ছেলে একটা হলি ইনশাল্লাহ যথেষ্ট। জড়ো হয়নি? ওই মেয়েটা বলছে যে একটা মায়ের 57টা ভাই, 56টা ভাই ঈদ করছে। মানে মেয়েটা বলতে চাইছে গোটা পৃথিবীতে 57টা মুসলমান দেশ রয়েছে, সব ভাই ঈদ করবে, একজন করবে না, কেউ টাকা দিবে। ওই মেয়েটা কেঁদে কেঁদে বলছে ওই যে দেশটা দেখতে পাচ্ছ, যে দেশে মদিনা ওয়ালা শুয়ে রয়েছে, ওই যে আরবের দিকে তাকিয়ে বলছে, ও তেল দিয়েছে, ও খনিজ পদার্থ দিয়েছে, ওই ইসরায়েল আমাদের উপরে বোম ফেলেছে। ক্যামেরাম্যানকে বলছে ক্যামেরাটা ঘোরাও। ক্যামেরাটা ঘোরানো হয়েছে, হাজার হাজার অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। কি দাঁড়িয়ে রয়েছে? অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। বলছে এই অ্যাম্বুলেন্সগুলো চলেনি তেলের অভাবে। কিসের অভাবে? তেলের অভাবে। কারণ আমি দেখেছি আমার চাচার মেয়ের ওপরে বোম পড়েছে, মাথাটা 14 টুকরো করে হয়ে গেছে। কত টুকরো? 14টা টুকরো হয়ে গেছে। আমার আম্মা ওই চাচার ভাইয়ের মাথাটাকে সাদা কাপড়ের ওপরে জড়ো করে বুকের ওপরে নিয়েছে। এখন বলে তারা কেঁদেছে না কাঁদেনি? কথা বলে এই কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছে তো নাকি? এর জবাব দিতে হবে তো, তৈরি হয়ে যান। কি জবাবটা দেবেন? তো না আমি কি করব, আমি কি করব? যা কারবালা জমিন একটা ফ্যামিলি, কটা ফ্যামিলি? রাসূলুল্লাহর খানদান হুসাইন 72 জনকে শহীদ করে দিয়েছে। প্রয়োজন হয়েছে কারবালার ময়দানে নিজের গর্দান কেটে ফেলে দিয়েছে। নত হয়েছে নাকি? হুসাইন শিক্ষা দিয়ে গেছে, না বিক্রি হওয়ার জাতি নয়। রাসূলুল্লাহ জমিন থেকে ইসলামের পতাকা বিজয়ী করে দিয়েছে। পালা হতে হতে আমি হুসাইন আমার হাতে এসে গেছে, গর্দান কেটে ফেলে দিল। আমি পতাকা পড়তে দেবো না, পালা আমাদের হয়ে গেছে। এবার পতাকা পড়বে না পড়বে না? কথা বল, পড়বে না। কারণ ইমাম মেহেদি আসা রাস্তা ক্লিয়ার হচ্ছে। কি হচ্ছে? রাস্তা ক্লিয়ার হচ্ছে, তৈরি হয়ে যায়। আর শুধু আজ বলে নয়, যুগে 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 সমস্ত নবী দেখারে মারা হয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এরও বেশি নবীকে, 3000-এরও বেশি রাসূলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান
মুসলমান শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 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 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনা লালের পালা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, ও মুসলমান শোনো 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 শোনো, কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোনো আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও চলে যাও ওই কাবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো, যাও চলে যাও চলে যাও ওই কাবাকে গিয়ে প্রশ্ন করো, হে কাবা, হে কাবা, হে কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে? ওই সময়তে, ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, ওই কাবা বলতে লেগেছে। ও মুসলমান শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাড় থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে। ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আমিনা লাল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গিয়েছে। আরো জোরে হয় কাবা বলছে, এ দুনিয়া আমি কাবা, আমার এলাকায়, আমার চত্বরে, আমার মহল্লায় আমিনা লাল আগমন করেছে। আমি কাবা সঙ্গে সঙ্গে দামি হয়ে গিয়েছে। এ দুনিয়া বুঝছো, আমি কাবা, এই কাবা শরীফ, এটা কাবা শরীফ, এর সোজাসুজি তাকাবে আসমান দেখতে পাবে। ওই আসমানের উপরে আল্লাহর নূরের আরশে আজিম হাজির রয়েছে। আরো জোরে হয়, ওই আরশে আজিমের ভেতরে 70,000 নূরের পর্দার ভেতরে আমার আল্লাহ হাজির রয়েছে। আরো জোরে হয়, অতএব যে কাবা দেখলো সে আল্লাহ দেখলো, যে কাবা দেখলো সে আল্লাহ দেখলো। বান্দা চাহাত পাই দেখো কি হচ্ছে, দেখো ইমান। রাসূলুল্লাহ বলছে শেষ সময়টা না, ইমান বান্দা ধরে রাখতে পারবে, আগুন ধরে রেখে দেবে। ইমান ধরে রাখতে, বান্দা সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা ঘরে ঢুকে যাবে কাফের হয়ে। বান্দা রাতের বেলা কাফের হয়ে ঘরে ঢুকে যাবে, সকালবেলা যখন বাড়ি থেকে বের হবে বান্দা মুসলমান হয়ে যাবে। এই রকম হতে 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 বান্দা তুমি যদি কাফের অবস্থায় ইন্তেকাল হয়ে যাও, তোমার কি হবে? তোমার কি হবে? যাও রাসূলুল্লাহর দরবারে যাও, হুজুরের দরবারে যাও। সেই হুজুরকে আল্লাহ 2টো ভাগে ভাগ করেছে। কটা ভাগে ভাগ করেছে? 2টো ভাগে। একটা হলো আবদিয়াতের মাকাম দান করেছে, একটা হলো বাসারিয়াতের মাকাম দান করেছে। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে। আর বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়। বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা আল্লাহ জান্নাত
জান্নাতে ঘুরে বেড়ায়, ওই মদিনাওয়ালা আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়। ও মুসলমান শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালার সাথে আমার আল্লাহর কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে। বাসারিয়াতের মাকামে ওই আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বলে, এ জিবরাইল যা চলে যা আমার হুজুরকে পাঠিয়ে দাও, আমি আল্লাহ 70,000 পর্দা সরিয়ে আমার হুজুরকে দিদার দান করে দিলাম। যা হুজুরের দরবারে। অতএব রাসূলুল্লাহ কি দেখেছে? আল্লাহ দেখেছে। কি দেখেছে? আল্লাহ দেখেছে। তো হুজুর একা চলে আসে না, হুজুর তোমাকে আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছে। আজকে এই জজর শাহ গ্রামে মসজিদ আছে না? আছে তো। মসজিদে নামাজ হয় তো, ওই মসজিদে আপনি যখন নামাজে সিজদায় চলে যান, ওই সিজদাটা মসজিদে ছিঁড়া তেল পোলের উপরে পড়তে পারে, চটের উপরে পড়তে পারে, মার্বেলের উপরে পড়তে পারে, হাকিকাতে বান্দা সিজদা আল্লাহর কদমে পড়ে যায়। একবার জোরে বলে, আরো জোরে হয় না? হুজুর আর আল্লাহর সাথে দিদার হচ্ছে, কথা হচ্ছে। কি হচ্ছে? কথা হতে হতে রাসূলুল্লাহ বলছে, আল্লাহ আপনি আমাকে নবী করেছেন, কিন্তু আমার উম্মাতের হিসাব নিকাশটা আপনি আমার উপর ছেড়ে দেন, আল্লাহ বলছেন না, এটা করা যাবে না। ওই সময় রাসূলুল্লাহ বলছে, কেন? বলছে আপনি বুঝতে পারছেন না, এটা করা যাবে না। কথা কাটাকাটি হতে রাসূলুল্লাহ বলছে, আমার উম্মতের গুনাহ কি গোটা পৃথিবীর মানুষ দেখবে? না, এটা হতে পারে না। রাসূলুল্লাহ কেঁদে ফেলেছে, হুজুর কান্না করে ফেলেছে। ওই সময় আল্লাহ বলছে, হাবিব আপনি কান্না করবেন না, যান। আপনার উম্মতকে আমি কেন দিতে চাই না আপনি জানেন? আপনার এই উম্মত এত বাজে এত খারাপ গুনাহ করেছে, আপনি নবী আপনাকে আমি জানতে দিইনি। আপনার উম্মত সম্পত্তির জন্য, টাকার জন্য মায়ের গালে চড় মারে, আছে না? নাই? কথা বলেন। সম্পত্তির জন্য, বাপের সম্পত্তির জন্য ভাই বোনের সাথে কথা বলা ছেড়ে দিয়েছে, আছে না? নাই? রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ আমার উম্মত আপনি ছেড়ে দেন। ওই সময় আল্লাহ হুজুরকে ডেকে বলছে, হুজুর যান, আমি আল্লাহ আপনার উম্মতের হিসাব নিকাশটা এমন ভাবে করব, আমার 70,000 নূরের পর্দার ভেতরে করব, এমন ভাবে করব, বান্দা যখন আমার দরবার থেকে বের হবে, বান্দার ডানা হাতে আমলনামা চলে আসবে। আরো জোরে হয় না? বান্দা যখন ডানা হাতে আমলনামা নিয়ে আল্লাহর আরশে আজিম থেকে বের হবে, বের হই পুলসিরাত, বের হই কি পুলসিরাতের ডানা হাতে আমলনামা দেখে পুলসিরাত বান্দা পার হয়ে যাবে। বান্দা তৃষ্ণার জন্য আতর কাতর করবে, ওইখানে আবে কাউসারে পানি দেওয়া হচ্ছে, বান্দা ডানা হাতে আমলনামা নিয়ে যাবে, আবে কাউসারে পানি পেন করে হঠাৎ করে দেখবে মাথা টকবক করে ফুটছে। আল্লাহ বলবে, তাড়াতাড়ি আরশে আজিমের ছায়া আমি আল্লাহ হুজুরের খাতিরে দান করে দিলাম। আরো জোরে হয় না? অতএব সেই রাসূলুল্লাহর দরবারে যেতে রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ, একসাথে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, সুজা সাপটা কথা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে হুজুরের ইজ্জতের কথা বলে দিয়ে যায়, হুজুরের সম্মানের কথা বলে দিয়ে যায়, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান শোনো 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 শোনো, যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, চলে যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই কাবা শরীফ থেকে বিদায়ী তওয়াফটা করে রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে, আর যখনই ঢুকানো হবে আপনার সাথী সঙ্গীরা আপনাকে ডেকে বলবে, একবার চোখটা তুলে দেখো না, একবার তুমি সামনে দেখো না, একবার তোমার চোখটা
আসমানের দিকে খুলে দাও না। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই আপনার চোখটা সামনের দিকে খুলে দেবেন, খুলে দেওয়ার সাথে সাথে আপনি রাসূলুল্লাহ গুম্বাদে খাজরা দেখতে পাবেন, আপনি হুজুরের রওজা মুবারক দেখতে পাবেন। আর দেখে আপনি সালাম দেওয়া শুরু করবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন আর সালাম দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তানের জমিন থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পশ্চিম বাংলার জমিন থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জীবনতলা থানা থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যশোরপাড়া গ্রাম থেকে এসেছি। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন আর সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লেন সালাম লেন, আপনি আমার আব্বাজানের সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লেন সালাম লেন, আপনি আমার আম্মাজানের সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লেন সালাম লেন, আপনি আমার আত্মীয় স্বজনের সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লেন সালাম লেন, আপনি আমার গ্রামবাসীর সালাম লেন। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন, ওই সালাম দিতে দেরি হবে, ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে আপনার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না? ঘুরছো বাপ, যা কোন নেতার দালালি করছি, যা করে তোর জাহান। মুরগি তোমার, তুমি মেরে খাবে না জবাই করে খাবে, তোমার ব্যাপার। কথা বুঝে আসছে? বাপ 20 বছরে খাটনি করে মাথার ঘামটা পায়ে ফেলে রক্তটাকে হালাল করে বড় করে পয়দা করে ছেড়ে দিয়েছে। তুই কি করবি দেখবে, যা তুই হারাম খাবি, তোর ওরসটা হারাম খোর হবে। রাগ হচ্ছে নাকি? সমাজে বেড়ে গেছে, না বললে জায়গা কার বসে রয়েছে? রাসূলুল্লাহর জায়গা। আল্লাহ বলে একজন আছে না? না, কারণ আমি দেখেছি এই আলেম এই জায়গায় বিনা উজুতে ওয়াজ করছে। কথা বুঝছেন? আলেম এই জায়গায় বিনা উজুতে ওয়াজ করছে। আলেম নাপাক অবস্থায় রাসূলুল্লাহ চেয়ারে বসে গেছে, জলসা করে যত কামালো, একটা রোগ হলো, জমি ফমি কিছু কিনেছিল সব বেচে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কারণ তুমি ঢোকাচ্ছ সুই, তুমি ঢোকাচ্ছ কি ছুঁচ, বেরোচ্ছে কি ফা, বেরোচ্ছে কি ফা। মাথায় রাখবে এই হাত আর ও হাত, এই হাতে করলে এই হাতে বাদ দিতে হবে না? কারণ আমি ওই আপনাদের বাসন্তী রোডে দেখেছি অ্যাক্সিডেন্ট করে যুবক ছেলে মোটরসাইকেলে লরিতে মেরেছে। মোটরসাইকেলটা ওইখানে পড়ে রয়েছে, 700 মিটার দূরে, 1 কিলোমিটার দূরে দেখছি মোটরসাইকেল পড়ে রয়েছে। হ্যাঁ, মেরেছে নাকি? 700 মিটার দূরে লাশ পড়ে রয়েছে। হেলমেটটা মাথা থেকে খোলেনি, হেলমেটের ভেতর থেকে একটা মানুষের শেষ জাকানদানি কষ্ট হচ্ছে, জাকানদানি শুনছি, কুকুরের মতো ডাকছে, কুকুরের মতো শেষ ডাক বের হচ্ছে। দেখেছি, নিজের চোখে দেখেছি। ওই বাসনকে হাই হয়ে যায়, বাপ শখ মিটে যাও রাসূলুল্লাহর দরবারে যাও। প্রমাণ লাগবে নাকি যে হুজুর জিন্দা না মরা? খবর নিয়ে দেখবে যাও। দাদা হুজুর পীর কেবলা কে? দাদা হুজুর পীর 1 রাকাত নামাজ পড়েছে। কত রাকাত নামাজ পড়েছে? 1 রাকাত পড়ে আর 1 রাকাতে উঠে দাঁড়িয়েছে, মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? উলুবেরিয়া জমিন দাদা হুজুরের চাচতো ভাই
হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি এসে হুজুর বলছে, এ দুনিয়াওয়ালা, আমি ইসহাক পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় গেছি। কতবার? আমি ইসহাক হিন্দুস্তানের জমিন থেকে কাবায় পৌঁছে গেছি, কষ্ট হয়নি। মক্কা জমিন থেকে মদিনা জমিনটা 400 কিলোমিটার দূর। কত কিলোমিটার দূর? 400 কিলোমিটার। মরুভূমির জমিন, না আছে পানি, না আছে কিছু নেই, বালু আর বালু। এত বালু রয়েছে, এত উত্তপ্ত রয়েছে। আমি ইসহাক একবার পায়ের পাতা ফেলেছি, একবার 5টা আঙুল ফেলেছি, একবার পাতা ফেলেছি, আর 5টা আঙুল, একটা পা 5টা হয়ে গেছে। গাছের গোড়ায় বসে বসে বলছে, আল্লাহ তুমি কি ইসহাককে পরীক্ষা করছো? ইসহাককে পরীক্ষা করছো? কে জানো আমার ডান দিক থেকে বলছে, এই ইসহাক, কষ্ট হয়ে গেল নাকি? 1500 বছর আগে এই রাস্তা দিয়ে পেটে পাথর বেঁধে তোমার মদিনাওয়ালা মক্কা জমিন ছেড়ে মদিনায় চলে গেছে। যখনই বলেছে আমি ইসহাক, আমার কষ্টটা কষ্টই মনে হয়নি। আমি ইসহাক একটা পা ফুলে 5টা নিয়ে কাবার কাবা মদিনাওয়ালার দরবারে গেছি। গুম্বাদে খাজরার নিচে দাঁড়িয়ে দিয়েছি। ওই যে জাফরি রয়েছে, জাফরি হুজুরের দরবারে সোনালী কালার যে জাফরিগুলো রয়েছে, সব সোনার করা রয়েছে। ওই সোনার জাফরিতে মুখ লাগিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছে। বলতে দেরি হয়, ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার হাতে হাত দিয়ে মুসাফা করে নিয়েছি। আরো জোরে হয়নি? 7 বার গেছি, 7 বারই রাসূলুল্লাহর দরবারে। হুজুরের সাথে আমার দিদার যতক্ষণ নয় আমি আসি। যাও, 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছেন, এ দুনিয়াওয়ালা, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাসূলুল্লাহর দরবারে 80 বছর কাটিয়েছি। কত বছর কাটিয়েছি? 80 বছর। ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন, এই ইমাম আহমদ বিন হাম্বল, 80 বছরের জিন্দেগিতে তুমি মদিনা জমিনে থুতুও ফেলোনি, পিচ্ছাবও করিনি, পায়খানাও করিনি, জুতোটা হুজুর পায়ে দেয়। প্রশ্ন করা হচ্ছে, কেন করেছে? দলিল দাও। ইমাম আহমদ বিন হাম্বল কেঁদে কেঁদে বলছে, এ দুনিয়াওয়ালা, দলিল চাইছো? কোনো দলিল নেই। একটা দলিল বলি, রাতের অন্ধকারে আমি যখন গুম্বাদে খাজরার পাঁচিলে হেলান দিয়ে চোখটা লেগে যেত, মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইমাম আহমদ বিন হাম্বল আমার সাথে কথা বলে নিত। আরো জোরে হয় না? শুধু তাই নয়, হুজুর দোয়া করেছিল, আল্লাহ আমাকে 4 ইমামের এক ইমাম করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? চাহাত পয়দা করো, হুজুরের প্রতি মহব্বত করো, দুনিয়া আখিরাত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন, আসেন একবার মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা